হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা রিসেন্টলি একটা বিষয় গতকালকে থেকে রাত্রিবেলা থেকে প্রচণ্ড সার্কুলেট হচ্ছে। বাংলাদেশের একজন অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, তাকে কেন্দ্র করে একটা বিশাল আলোচনা চলছে সকলের মধ্যে। তোমরা সকলেই এখন হয়তো জেনে গেছো যে রিপন মিয়া কালকে মানে গতকালকের এমরাইজের যে গালা ইভেন্ট সেখানে ইনভাইটেড ছিলেন। এবং তিনি ওই ইভেন্টে যাওয়ার আগে সেটা ঘোষণাও করেছিলেন। এবং ইনভাইটে গিয়ে তিনি সকল যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে ছবি তুলেছেন। অ্যান্ড তার বিশাল স্বপ্ন ছিল, যেটা সমস্ত কালকে আমি যা দেখলাম, যারাই উপস্থিত ছিল তাদের সকলের আ উম ওই ইভেন্টে যাওয়ার আগের যে ভিডিওগুলো খুব চেষ্টা করেছি দেখার আমি। তাদের মধ্যে ম্যাক্সিমাম জনেই তাদের কাছে ইম্পোর্টেন্স ছিল যে মেগাস্টার শাকিব খান আসছে, যেটা হওয়াটাই স্বাভাবিক। এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি তুলবে। এটা একটা ইন্টারেস্ট ছিল। তো স্বাভাবিক অর্থে রিপন মিয়ারও ছিল। এবং আমি উনার সঙ্গে কোনো পার্সোনাল সম্পর্ক নেই। তার ফলে আমি উনাকে তো ডিরেক্টলি নিজে কনট্যাক্ট করতে পারিনি। তাই আমার মনে হলো ভিডিও করে বলে দিই, যদি তার কাছে পৌঁছোই তিনি আমার মেসেজটা নিশ্চয়ই পেয়ে যাবেন। আমি একটাই কথা বলব, রিপন মিয়া, আ আপনার দুঃখ পাওয়াটা স্বাভাবিক। এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আপনার যেভাবেই হোক আপনি মেগাস্টারের সঙ্গে একটি ছবি তুলতে পারেননি, এবং সেটা আপনি নিজে ক্যামেরার সামনে বলেছেন যে আপনি কষ্ট পেয়েছেন, এবং এটা স্বাভাবিক। এটা আমার সঙ্গে হলেও আমি কষ্ট পেতাম। উম এবং যেকোনো কারো সঙ্গে হোক, এটা আমি চাই না। এখন বিষয় হচ্ছে, আ রিপন মিয়া যে ভিডিওটা মানে যে ক্যামেরার সামনে এই কথাটা বলেছেন, সেখানে আরো একটি কথা এড করেছেন যে তার বডিগার্ডের জন্য, মানে মেগাস্টারের বডিগার্ডের জন্য তিনি ছবি তুলতে পারেননি। কিন্তু তিনি সেই একই মুখে কিন্তু এই কথাটাও বলেছেন যে অনেকেই ছবি তুলেছে তার সঙ্গে, কিন্তু আমি পারিনি। এখন রিপন মিয়াকে এই বিষয়টা আ আ বুঝতে হবে, সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু তার সঙ্গে এই ভিডিওটা আসার সাথে আমি দেখলাম বেশ কিছু ছেলেমেয়ে হঠাৎ করে এইটা বলা শুরু করে দিয়েছে যে মেগাস্টার শাকিব খানের বডিগার্ড চেঞ্জ করে দেওয়া দরকার। মেগাস্টার শাকিব খানের বডিগার্ডের হ্যাঁ, অনেকে এটাও বলছে যে বিহেভিয়ার ঠিক করা দরকার। এবং এটার সঙ্গে এটাও বলছে যে বডিগার্ড নাকি চেঞ্জ করে দেওয়া দরকার, হালকা করে দেওয়া দরকার। তা এটা যারা বলছে, আমি কাউকেই ধরে নিচ্ছি যে কেউই মেগাস্টারের ক্ষতি চায় না। আমি সেইটা ধরে নিয়েই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। এখন বেশ কদিন আগে আ এবং এই ভিডিও আমরাও বানিয়েছি। তো এটা বুঝতে হবে যে আমরাও কদিন আগে মানে বাংলাদেশী গভর্নমেন্টের কাছে একটা ভিডিও করেছিলাম, এবং অনেকে রিকোয়েস্ট করেছিল যে মেগাস্টারের এখন সরকারি সিকিউরিটি থাকা দরকার এবং প্রচণ্ড স্ট্রং সিকিউরিটি থাকা দরকার। বেশ কিছু ইভেন্টে আমরা দেখেছি যে একটা ক্যাওয়াস সৃষ্টি হতে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো যারা একই মুখে এই কথাগুলো বলছে, তারা সাথে এই কথাগুলো কি করে বলতে পারছে যে মেগাস্টারের সিকিউরিটি বদলে দেওয়া দরকার? হ্যাঁ, যারা এটা বলছে যে সিকিউরিটি গার্ডদের একটু ব্যবহারটা ভালো করা উচিত। আমার এখানে একটা পয়েন্ট আছে। মেগাস্টার যখন কোনো একটা ইভেন্টে যায়, আমি এটা রিপন মিয়াকেও পার্সোনালি বলার চেষ্টা করছি, আমার এই ভিডিওটা যদি তার কাছে পৌঁছয়। তিনি কিন্তু কোনো দোষ করেনি। একজন ফ্যান বলুন বা একজন বড় সেলিব্রিটির কাছ থেকে একটা ছবি তোলা বলুন, এটা তার কোনো দোষ নয়। সাধারণ যেকোনো মানুষই এটা চেষ্টা করবে করার। কিন্তু আমরা দেখেছি, রিপন মিয়াকে আমি এখান থেকে সরিয়ে রাখছি এখন। ম্যাক্সিমাম মানুষ আমার নিজের চোখে দেখা মেগাস্টার উপস্থিত থাকতে, এবং সেগুলো ভিডিও ক্যামেরাতে ধরা পর্যন্ত আছে, তারা হামলে পড়ে মেগাস্টারকে দেখে। এই হামলে পড়াটা মেগাস্টার কিন্তু মাথায় রাখতে হবে, এই যে বারবার বলছি মেগাস্টার, তিনি নরমাল কোনো সিনেমার স্টার নয়। যাকে ইচ্ছে করলে, হ্যাঁ, সিনেমা স্টারকেও ইচ্ছে করলে পাওয়া যায় না। কিন্তু তার সাথে একটা ছবি তোলার ইচ্ছে থাকলে, চাহিদা থাকলে যে কেউ তুলতে পারবে। এটা নয় কিন্তু। তিনি বাংলাদেশের মেগাস্টার। তো বাংলাদেশের মেগাস্টার, তার তো আমি মনে করি সিকিউরিটি জেড ক্যাটেগরির হওয়া উচিত। যেটা আমাদের দেশে সালমান খানের এবং শাহরুখ খানের আছে। এই ধরনের স্টারদের আছে। এবং এটা তো কিছুই নয়। ছবি তুলতে পারেননি বলে রিপন মিয়া কষ্ট পেয়েছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই জেড ক্যাটেগরি, যেটা আমরা বারবার ভিডিও করে, শুধু আমি না, প্রচুর কনটেন্ট ক্রিয়েটর রিকোয়েস্ট করেছে একসময়ে সরকারের কাছে, যে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি মেগাস্টারের হোক, কি বলে, সিকিউরিটি দেওয়া হোক, প্রচণ্ড স্ট্রং সিকিউরিটি করা হোক। তো ওই জেড ক্যাটেগরি যদি সিকিউরিটি মেগাস্টার সত্যিই ইউজ করে থাকেন বা করতে দেন গভর্নমেন্টকে, বা গভর্নমেন্টও যদি ইন্টারেস্টেড ফিল করে, করা তো উচিত। বিকজ উনি একজন কি বলবো, সম্পদ বাংলাদেশের। তো সেখানে তো আমার মনে হয় সেই রুলস মেইনটেইন করলে তো সকলে একটা করে ভিডিও নিয়ে বসে পড়বে। আমার তো এটা ধারণা যে আমাকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি। এখন বিষয় হচ্ছে, এখানে আমাকে অনেকেই কোয়েশ্চেন মার্ক করতে পারে যে, "দাদা, তুমি কি জানো যে তাদের বিহেভিয়ার কিরকম, কি বাজে? এখানে গার্ডসদের কি দোষ? বডিগার্ডসদের কি দোষ? আমাকে বোঝাও।" তাদের তো আর লুতুপুতু ব্যবহার করলে হবে না। তাদের কিন্তু নরমাল লুতুপুতু ব্যবহার করলে হবে না। যে, "সরে যাও বন্ধু।"
এখন ওনার ধারে কাছে যেও না। এইভাবে বললে তো হবে না। আর এইভাবে বললে নিশ্চয়ই রিপন ভাইয়ের মতো মানুষ শুনবে। সব মানুষ শুনবে না। আমার চোখের সামনে দেখা, টিভিতে দেখা, ওনার যেকোনো ইভেন্টে গিয়ে আমার এরকম chaos দেখা যে এত লোক জড়ো হয়ে গিয়েছে যে ঠেলাঠেলি হচ্ছে। লাস্টে উনি পর্যন্ত নড়ে চড়ে যাচ্ছে এরম করে। এখন অনেকে আবার এটাও বলতে পারে, আগে তো হয়েছে। তখন তো উনি মেগা স্টার ছিলেন না। এখন উনি মেগা স্টার। ওনাকে শুধু বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে আ লাফালাফি করে না। ইন্ডিয়া থেকে করে, পাকিস্তান থেকে করে, জার্মানি থেকে করে, ইউএসএ থেকে করে। আরও ডিফারেন্ট কান্ট্রিজ থেকে করে। তো উনি এখন একজন মেগা স্টার। আমি তো মনে করি উনার সিকিউরিটি জেড ক্যাটেগরি হওয়া উচিত। ইভেন এই যে এখন অনেকে এটাও বলতে পারে যে তুমি বলছো তুমি তো তোমরা তো যখন দেখা করবার সুযোগ পাও, সুন্দরভাবে দেখা করবার সুযোগ পেয়ে যাও। ইয়েস, আমরা পাই। তার কারণটাই একটা, সেটা হচ্ছে মেগাস্টারের ভারতবর্ষে কোনো শুটিং থাকলে, আমি তো আগেও বলেছি এখনো বলছি, মেগাস্টার ইন্ডিয়াতে এলে যেখানেই যাবেন না কেন, শুধু কাশ্মীর বাদ দিয়ে, কারণ কাশ্মীর আমি পাহাড় ভয় পাই। কাশ্মীর বাদ দিয়ে উম ইন্ডিয়ার যেকোনো জায়গায় উনি এলে আমি থাকবই। বা আমার চ্যানেল থাকবে বা শরৎ মিউজিক ভেঞ্চার্স থাকবে, আমি পৌশালী থাকবই। সে ওনার সঙ্গে ছবি উঠুক আর নাই উঠুক। হামলে পড়লাম, আমরা কিন্তু এই ধরনের কাজকর্ম করি না। তার কারণ আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রিন্সের শুটিং থেকে শুরু করে অনেক দিন মেগাস্টারকে আমরা এরকম কাজ থেকে দেখেছি। আমরা কিন্তু হামলে পড়ে বলিনি যে একটা ছবি তুলবো। এবং যে ছবিটা প্রিন্সের সেট থেকে আমাদের তোলা, ওটা একদিনই শুধুমাত্র তোলা। এবং সেটাও তাও উনার কাজ হয়ে গেছে, উনি নিজে অ্যাকসেপ্ট করে নিজে ডেকেছেন তারপরে। নইলে কিন্তু নয়। সো এই বিহেভিয়ারটাও কিন্তু নরমাল পাবলিকের, এটা জানি আমি সবার জন্য জ্ঞান দিচ্ছি না এটা। এইটা তো সকলে মেইনটেইন করতে পারে না। এটা পারে না, অসম্ভব। কারণ যাদের কাছে মেগাস্টার বাংলাদেশী স্পেশালি যাদের কাছে মেগাস্টার হচ্ছে মানে বীভৎস একটা কি বলবো? একটা বিশাল ব্যাপার। তাদের কাছে না তখন ১ম বারের জন্য যখন মেগাস্টারকে তারা সামনে থেকে দেখে, ওই কন্ট্রোলটা হয় না যে আমি হঠাৎ করে গিয়ে এরকম করে যে হামলে পড়ে যাবো, এই ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায় যে আমার সঙ্গে একটা ছবি যদি হতো। এবং রিপন ভাইয়ের কোনো দোষই নেই এটাতে। রিপন ভাইয়ের কষ্ট হয়েছে। কিন্তু যারা, আমি তাহলে এই ভিডিওটা বানাচ্ছি কেন? বানাচ্ছি তাদের জন্যে যারা এই কোয়েশ্চেনটা তুলছে যে মেগাস্টারের বডিগার্ড কমিয়ে দেওয়া উচিত, বডিগার্ডের ব্যবহার ভালো হওয়া উচিত। কিচ্ছু করার নেই। এটা মেনে নিতে হবে বস। আর বডিগার্ডদের তো মেগাস্টার দেখো, বডিগার্ডরা নিজেরা তো ইচ্ছে করে খারাপ ব্যবহারটা করছে না। এটা মানতে হবে। হঠাৎ ইচ্ছে হলো আমি খারাপ ব্যবহার করব লোকের সঙ্গে। কেন? তাদের কাজটাই তো কাউকে ঘেঁষতে না দেওয়া। তাদের কাজটাই হচ্ছে এইটা হচ্ছে আমার মানুষটি, যার ধারে কাছে আমি কাউকে ঘেঁষতে দেব না। এটা উপরতলা থেকে যারা অর্গানাইজ করছে, তাদের তরফ থেকে তাদের এই ফুল ছাড়টা দেওয়া থাকে। সেটা যে কোম্পানিরই বডিগার্ড হোক। কারণ বডিগার্ডদের কিছু মাথার দিব্যি হয়নি যে তাদেরও আমার মনে হয় না কোনো পার্সোনাল ইস্যু আছে যে এই বাবা দেখা করে ফেলবে। আরে তারা তো কনস্ট্যান্ট ওই লোকটারই সঙ্গে আছে। তাদের আর কি দেখা করতে হবে? দেখা করতে দেবে না বা কি? হিংসের তো কিছু নেই। এটা বুঝতে হবে অর্গানাইজেশন যারা এই কনসার্টগুলো অর্গানাইজ করছে, যারা এই কনসার্টগুলো প্রোগ্রামগুলো করছে, তাদের এটা প্রবলেম। তারা প্রবলেম বলব না, তারাই এটা ইনস্ট্রাকশন দিচ্ছে বলেই এটা হচ্ছে। আর আমি মনে করছি এই এইটুকুনি একটা ঘটনার জন্যে রিপন ভাইয়ের কষ্ট হয়েছে। রিপন মিয়া তিনি দুঃখ প্রকাশ করেছে। আমি চাই ইন ফিউচার তিনি মেগাস্টারের সঙ্গে ছবি তুলুক এবং দেখা করুক। যাই হোক, মেগাস্টার তাকে সময় দিক, এটাও আমি চাই। কিন্তু তার সঙ্গে আমি এটাও চাই যে তার জেড ক্যাটেগরির সিকিউরিটি হোক। কারণ তার সিকিউরিটিটা সকলের, সেই ছবিরও আগে, মিট করারও আগে, যেকোনো কারোর সঙ্গে, সেটা আমাদের সঙ্গে হোক, বাংলাদেশের যেকোনো কারোর সঙ্গে হোক, তার জেড ক্যাটেগরি সিকিউরিটি চাই, গভর্নমেন্ট সিকিউরিটি। তিনি যদি বাংলাদেশে জেড ক্যাটেগরি সিকিউরিটি পেয়ে যান, ইন্ডিয়াতেও শুট করতে এলে বা অন্য কোনো দেশেও শুট করতে গেলে কিন্তু তাকে ওই দেশের গভর্নমেন্টকে তার কিন্তু করতে হবে। মানে দায়িত্ব নিতে হবে। এটাই রুলস জেড ক্যাটেগরি সিকিউরিটিতে। তো আমি তো চাই তার জেড ক্যাটেগরি সিকিউরিটি হোক। শুধু আমি চাই না, আমি মনে করি সমস্ত সাকিবিয়ান যারা সুবুদ্ধি সম্পন্ন সাকিবিয়ান যারা বোঝে এই বিষয়টা যে একটা হিউজ ক্রাউড যখন একটা মানুষের দিকে ধেয়ে আসে না, সেই মানুষটার খুব মানে সাফোকেটিং ব্যাপার তৈরি হয়। সে তো বলতে পারে না মুখের উপর না। তৈরি হয় বস। আমি নিজের চোখে দেখা। শুধু মেগাস্টার কেন? আচ্ছা, আমি তো শুধু বাংলাদেশি ফিল্ম নিয়ে কাজ করেছি এরম নয়। তার আগে ১০ বছর ধরে টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। ঠিক আছে? সো এটা অসুবিধে হয়। এটা ফ্যান বলুন বা দর্শকদের সঙ্গে তাদের মেগাস্টারের একটা অঘোষিত একটা ডিসিশন এটা। যে মাথায় রাখতে হবে আমি লাফিয়ে ঝাঁপিয়ে পড়ব না। আমি ফাঁকা সময়টা ঠিক খুঁজে বার করব ইভেন্টের মধ্যে যখন আমি গিয়ে ছবি তুলতে পারব। এইটা কিন্তু মাথায় রাখা উচিত। সেই সময় আসবেই আসবে। ধৈর্য এটা খুব মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস আমি যেটা মনে করি। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো রিপন ভাই তুমি রিপন মিয়া আপনি কষ্ট পাবেন না। আমি নিশ্চিত মেগাস্টারের কাছে আপনার ভিডিও পৌঁছেছে, উনার চোখে নিশ্চয়ই পৌঁছেছে। উনি হয়তো আপনাকে নিশ্চয়ই সময় দেবেন এবং আমি চাই আপনি সময় পান এবং
একটা ভালো দেখে ছবি তুলে সেই ছবিটাও পোস্ট করবেন খুব তাড়াতাড়ি। এটাই আশা করব। তবে এটাও ঠিক যে মেগাস্টারের বডিগার্ড যারা আছেন বা যারা আবার ইন ফিউচারে কাজ করবেন, মানে নতুন যারা বাউন্সার্স কাজ করবেন, তাদের একটু বিহেভিয়ার চেঞ্জ করা উচিত বলতে একটু যখন এত কথা উঠছে একটু দেখাটা উচিত, এটাও ঠিক। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে তাদের কিছু করার নেই। ওপরতলা থেকে যদি যে অর্গানাইজেশন তাদেরকে অ্যালার্ট করছে, তাদের তো এটাই কাজ। আর যারা কেউ যদি বলে থাকে যে মেগাস্টার শাকিব খানের বডিগার্ডকে নিয়ে কোয়েশ্চেন করে থাকে, তার তো কিছু করারই নেই। আমাদের এখানে আম সলমান জির সঙ্গে যিনি থাকেন, শাহরুখ খান জির সঙ্গে যিনি থাকেন, তিনি তো ধারে কাছে কাউকে ঘেঁষতে দেন না। এটা কোনো ব্যাপারই না। এটা একদম বেশ করবে। যদি তিনি এটা করে থাকেন, যদি তিনি এরকম কোনো বিহেভিয়ার করে থাকেন যে ঠেলা মেরে সরিয়ে দিচ্ছে বা পাশে আসতে দিচ্ছেন না, একদম বেশ করেছেন। কারণ এটা খুব নরমাল বিষয়। তার জন্যই ওনার কাজটাই হচ্ছে এটা করা। মানে মেগাস্টারের সিকিউরিটি এটা মেইনটেইন করা, সিকিউর করা মেগাস্টারকে। আমি জানি অনেকে এই কথাটা বলবে যে, "আমরা কি গিয়ে হামচে দেবো?" না, 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 না। এইটা কোনো ফ্যাক্টরই না। এটা কোনো যুক্তিতেই আসবে না। সারা ওয়ার্ল্ড জুড়ে যারা প্রাইভেট সিকিউরিটি কোনো স্টারের, তারা এরকমই হয়। তারা আরো মানে আমি তো মনে করি যে তারা ইন্ডিয়াতে যদি সলমান খানের বা শাহরুখ খানের যারা বডিগার্ড আছেন, তাঁরা যদি তাদের যদি বিহেভিয়ার দেখেন মাথায় হাত দিয়ে বসে থাকবেন। সেই দিক থেকে মেগাস্টারের যিনি বডিগার্ড, আমি তো তাকে দেখেছি, ভিডিওতেও দেখেছি বহুবার। তার বিহেভিয়ার দেখেছি। অসাধারণ, অনেক ভদ্র এটা বলতে হবে। মানে এটা যদি ইন্ডিয়া হতো, তো ভাবতেই পারছেন না, তুলে ছুঁড়ে ফেলে দিতে পারেন। মানে দরকারই নেই। যেকোনো মানুষের লাফাতে এলে ওরকম হবে না। একটা ডেকোরাম নিয়ে দেখা করতে হবে। ডেকোরাম নিয়ে আ সব কাজকর্ম করতে হবে। এটা বুঝতে হবে। এটা ঝগড়ার কোনো বিষয় নয়। তো আমি মনে করি মেগাস্টারের জেড ক্যাটেগরির সিকিউরিটির প্রয়োজন। যে সিকিউরিটি উনি নিয়ে মানে উনার জন্য অ্যালার্ট করা হয় তার চেয়েও স্ট্রং সিকিউরিটির প্রয়োজন। এটা আমি মনে করি। এবার এটা ভুল হতে পারে বা ঠিক হতে পারে। তোমাদের যেটা বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হলো এটা নিয়ে কথা বলাটা উচিত। কারণ প্রচুর মানুষ কথা বলছে এটা নিয়ে। আর রিপন মিয়া, আমি আবারও রিপিট করছি, আপনি কখনো মন খারাপ করবেন না। আমি সিউর আপনার সঙ্গে মেগাস্টারের নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে, ছবি হবে এবং সেই ছবি দেখে আমরাও কমেন্ট করব এবং কনটেন্টও বানাবো। ইয়েস! চলুন এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে কৌশলীর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা।